সোনাই ব্লক প্রাথমিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট নির্মাণের বিরুদ্ধে সরব হলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত এক সভায় তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রের সামনেই অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হলেও হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি এ বিষয়ে কেন কোনো পদক্ষেপ নেয়নি তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান বিধায়ক। তিনি আরো বলেন, হাসপাতাল চত্বরে অবৈধভাবে দখল বা নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নির্বিঘ্নে রাখতে হাসপাতাল প্রাঙ্গণকে দখলমুক্ত ও সুশৃঙ্খল রাখা অত্যন্ত জরুরি। হসপিটালের রাত্রে একজন পেশেন্ট আইছে হে ইজিলি আইডেন্টিফাই করতো ওইটা আমার হসপিটালের গেট। আজকে হসপিটালের সামনে পুরা ইললিগাল দোকান হয়ে গেল গিয়া। হসপিটালের গেট কোনটা না দোকানের শাটার কোনটা আমরা দেখবার কোনো ক্ষমতা নাই। আজকে এবার আমার অ্যাসেম্বলি কোয়েকশন আসলে অ্যাসেম্বলি কোয়েকশনের রিপ্লাই আইছে যে আমরা কোনো এনওসি দিছি না। এনওসি যেহেতু হইল না, একদিনে তো হয়েছে না, আপনার হসপিটালের কর্তৃপক্ষ কই আসলে আপনার অবজেকশন দিলেন এখানে। আজকে আপনার বাড়ির সামনে আপনি যে বাড়িতে বাস করুন, আপনার বাড়ির সামনে যদি আপনার বাড়ির সামনে আর পিডব্লিউডি যে জায়গা আছে ওই জায়গা গিয়ে যদি আমি ক্ষেত কৃষি শুরু করি তা আপনি মানবানি? কইবা আমার বাড়ির সামনে পিডব্লিউডিটা আমার রাইট। ঠিক আপনার হসপিটালের সামনে তেমনি যেটা মানে ড্রেনের ভিতরের জায়গা ইউটিলিটি জায়গা, এটা পাইপলাইন সাবলাইন যাইতো, গ্যাসের পাইপলাইন জলের পাইপলাইন যাওয়ার লাগে যেটা জায়গা ওই জায়গাতে দোকানঘর হয়ে গেল গিয়া। এটা এবার অ্যাসেম্বলি কোয়েকশনের রিপ্লাই আইছে যে এটা ইললিগেল অতটা দোকান হয়ে গেলে আপনারা সাইলেন্ট রইলা না, মাত মাতিলে না। আপনার ঘরের সামনে কেউ এরকম দোকান দিলে আপনার মানবানি না? কইবা এটা আমার বাড়ি, এটাও তো আমার কর্মস্থান। আপনার কর্মস্থানের বাড়ির তো ডিফারেন্স নাই না। এটা কীভাবে ঘর দরজা হয়ে গেলে দোকান হইলে দেখে যাইবা জন এটা সব একবার পুরা দোকান। হ্যাঁ, আবার এটা আপনারা লিখিতভাবে ডিসিরে জানাই, আমিও জানাইছি, গভর্নমেন্টের অর্ডার আছে যে আপনারা এটার মত নাই যে এটা এর লাগিন আপনারা ডিসিরে ইললিগেল যেটা দোকান হয়েছে হসপিটালের সামনে এটা ডেমলিশ করার লাগিন আপনারা ডিসিরে ইমিডিয়েট জানাইন। আজকে রেজলিউশন আমরা এর লাগিন যদি একটা রুগী মরেতে দায়ী খেয়ে হইব। আজকে রাত্রে 10টার সময় 12টা 2টার সময় রুগী লইয়া একজন মানুষ আইলো, ওই সময় কারেন্ট নাই, হে তখন তো হসপিটালের রাস্তা খুঁজে পাইতো না, আইয়া দেখো শাটার এর লাগিন এটা ওপেন করেন পুরা। এখানে কোনো দোকানপাট হসপিটালের সামনে কোনোদিন থাকতো না, এর আগে অতীতেও কোনোদিন হয়েছিল না, এটা পুরা ক্লিয়ার হতো। এটা আপনারা আজকে রেজলিউশন লইয়া আপনারা জয়েন্ট ডাইরেক্টরের তরফ থেকে আপনার ডিসির একটা সিটি দিবা আপনারা, যে এটা ইমিডিয়েট ডিমোলিশন করা। আচ্ছা বুঝছেন তো। আর হসপিটাল পরিচালন করতে গিয়া এরিয়ার বিধায়ক হিসাবে, এরিয়ার অভিভাবক হিসাবে আপনারা যতটা সাহায্য করার লাগে আমি সাহায্য করব, পুরা সাহায্য করব। ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমাদেরকে একটা রিটার্ন দিবেন ডিস্ট্রিক্ট অথরিটিকে, আমরা সেটা ডিস্ট্রিক্ট কমিশনারকে জানাবো। থ্রু ডিস্ট্রিক্ট কমিশনার সেটা হয়তো সার্কুলার অফিসার আছেন ওনাকে জানাবো, প্রয়োজন হয় আমরা এভিকশন করব। ঠিক আছে, হসপিটালের মেইন রাস্তাটা ক্লিয়ার রাখবো। ঠিক আছে, কারণ অত্যন্ত স্যার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি নিজেও আজকে দেখেছি হসপিটালে ঢোকার যে রাস্তাটা, গেটটা, মেইন গেটটা কোথায় দেখতে অসুবিধা হয়, পেতে অসুবিধা হয়, তাই সেটার জন্য ক্লিয়ার থাকে।